আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এনএম বাংলাদেশ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বিদেশগামী কিংবা প্রবাসী নাগরিক অথবা বাংলাদেশে বসবাসরত স্বদেশে কিংবা বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটি করবেন, যেটি কিনা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করা যায় এবং এর ফি মাত্র 500 টাকা, যেটি আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন কিংবা ব্যাংকিং প্রসেসেও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার পর এখানে আপনি কিছু শর্তাবলী দেখতে পাবেন। শর্তগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোনো একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন কিংবা জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং যার জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি চাওয়া হয়েছে সে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে। এমআরপি এর ক্ষেত্রে যদি পাসপোর্টের ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদপত্র কিংবা ওয়ার্ড কাউন্সিলর সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে। বিদেশে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে বাংলাদেশ দূতাবাসের কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করে আবেদনের সাথে দাখিল করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরি কিংবা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসপি শাখায় যোগাযোগ করুন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অনলাইনে এইভাবে আবেদন করতে পারবেন না। এটি কেবলই প্রবাসী বাংলাদেশ নাগরিক কিংবা বাংলাদেশে বসবাস করে বিদেশি কিংবা স্বদেশে প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য। অনলাইনে যথাযথ পূরণকৃত আবেদনপত্রটির পাশাপাশি আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতার স্ক্যান কপিও লাগবে, অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতার স্ক্যান কপি লাগবে, কিংবা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফ পিস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্যপাতার স্ক্যান কপি প্রয়োজন হবে। এছাড়াও বাংলাদেশি ব্যাংক কিংবা সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অমুক কোডে করা 500 টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি প্রদান করতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম ডকুমেন্টস ডিটেল। এবার আমরা যাব সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসে। এখানে হোমের পাশে থাকা অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন। তারপর এখানে একটি লগ ইন অপশন আসবে, সেটি হবে আপনি রেজিস্ট্রেশন করার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিচে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, সেখানে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনাকে আপনার তথ্যগুলো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। মেসেজটি পাঠানোর পর আপনার নাম্বারের সাথে সাথে একটি কনফার্মেশন মেসেজ এসে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে হোম অ্যাপ্লিকেশনে যেয়ে সেখান থেকে লগ ইন করা। লগ ইন করার পর আপনার সামনে আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এই প্রসেসটি আসবে। সেখানে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স এই অপশনটি আসবে, যেখানে চাওয়া হচ্ছে যে আপনি কেন এই ক্লিয়ারেন্সটি চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য কিংবা আদার্সের জন্য। ধরি বিদেশ যাওয়ার জন্য। কান্ট্রি অফ ট্রাভেল, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন। ধরি আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেখানে যায়, সৌদি আরবিয়া। এরপর আপনার কাছে এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। আপনার পাসপোর্ট নম্বর, ইস্যুইং কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ, ইস্যু ডেট, ইস্যু প্লেস, expiry date, mobile number, email and ID, full name, father's or husband's name, relationship, mother's name, date of birth, salutation অর্থাৎ মিস্টার মিসেস অন্যান যদি আপনার না থেকে থাকে, ফটো ম্যাক্সিমাম 150 KB, এর চেয়ে বেশি আপনার ফটো সাইজ হওয়া যাবে না।
তারপর আপনি সেভ নেক্সট বাটনে ক্লিক করবেন। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাকে আপনার পার্সোনাল অ্যাড্রেসটা দিতে হবে। শুরুতে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট কিংবা আপনি যদি মেট্রোপলিটন এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন সেটা দিতে হবে। থানা, পোস্ট অফিস এবং পোস্ট কোড দিতে হবে। আপনার গ্রাম কিংবা আপনার এরিয়া কিংবা সেক্টর আপনি যেখানে থাকেন, রোড নাম্বার, হাউস নাম্বার এগুলো বাধ্যতামূলক নয়। রেড মার্ক যেগুলো রয়েছে অর্থাৎ এই তারকা খচিত যে অংশগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এটি ছিল আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার ইয়োর পাসপোর্ট। এখানে আপনি যে সমস্ত তথ্য আপনার দেবেন সবগুলো অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। এটি অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। এরপর আসা যাক আপনার পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসে অ্যাজ পার পাসপোর্ট অবশ্যই ডিস্ট্রিক্ট কিংবা মেট্রোপলিটন এরিয়া, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, ভিলেজ কিংবা এরিয়া কিংবা সেক্টর, রোড, হাউস নম্বর। তারপর আসে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে। এর আগে যেটি ছিল পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি চাইলে ফিল আপ করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এখানে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট কিংবা মেট্রো, থানা, পোস্ট অফিস এবং ভিলেজ এই চারটি অবশ্যই বাধ্যতামূলক। রোড, হাউস নম্বর আর পোস্ট কোড আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছে। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লোজ করুন। আপনি যদি চান এই পর্যায়ে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি চাচ্ছেন যে আমি পরে করব, এখন করব না, তাহলে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে রাখতে পারবেন। আপনি যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে লগ ইন করে আপনার পরবর্তী তথ্য আপনি দিতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। পার্সোনাল অ্যাড্রেস দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। পাসপোর্ট অবশ্যই দিতে হবে, অর্থাৎ পাসপোর্টের স্ক্যান কপি। এছাড়াও ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সবগুলো ডকুমেন্ট দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অ্যাপ্লিকেশন দেখা যাবে। এখানে আপনি এই পর্যন্ত যতগুলো ইনফরমেশন দিয়েছেন সবগুলো একসাথে শো করা হবে। আপনি চাইলে এখান থেকে আবার ব্যাক করে এডিটে যেতে পারেন। এখানে ব্যাক থেকে আপনার যদি কোনো অ্যাটাচমেন্ট কিংবা কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে, আপনার মনে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার সব কিছু পারফেক্ট রয়েছে, ডাবল চেক করার পর আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন এবং কনফার্মে যাবেন। এখানে আপনি কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনার রেফারেন্স নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, নাম, মোবাইল নাম্বার। তারপর কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য। বলা হয়েছে যে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের জন্য পে করতে পারবেন। এটা আপনাকে একটি নতুন ব্রাউজার উইন্ডোতে নিয়ে যাবে, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি চালানটি প্রিন্ট করে রাখতে পারবেন এবং পরবর্তীতে সোনালী ব্যাংকের যে কোনো ট্রেজারি ব্রাঞ্চের থেকে আপনি আপনার চালানটি পে করতে পারবেন। আপনার চালানটি দেখতে ঠিক এরকম হবে। আপনি এই চালানটি প্রিন্ট আউট করে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের কোনো ট্রেজারি ব্রাঞ্চে গিয়ে 500 টাকা পরিশোধ করার মাধ্যমে আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। চালানের ফর্মটি পরবর্তীতে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে দেওয়া হয়েছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান। ক্লিক করার পর আপনি যে ব্যাংকে আপলোড করেছেন, যে ডিস্ট্রিক্ট, যে ব্রাঞ্চ, চালানের ডেট এবং চালানের নাম্বার দেওয়ার পর চালানটি চেক করবেন এবং আপনার চালান এখানে আপনি আপলোড করে দেবেন। পেমেন্ট করার পর পরবর্তী কর্মদিবসে 12টার পর থেকে আপনার চালানের ভেরিফিকেশনের কাজটি শুরু হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের অবস্থাটি এখন কোন পর্যায়ে রয়েছে? এখানে আপনার জন্য রয়েছে একটি টিপস। আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCCS এর পর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে যে কোনো মোবাইল থেকে খুদে বার্তা পাঠান 26969 নম্বরে। ফিরতি SMS-এ আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাসটি পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।